তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির জন্মদিন। এই উপলক্ষে বাঁকুড়ার ওন্দা ব্লকের নাকাইজুড়ি গ্রাম পঞ্চায়েতে আয়োজন করা হয় জন্মদিন পালনের বিশেষ কর্মসূচি। নাকাইজুড়ি গ্রামপ্রধান ও সভাপতির হাত ধরে কেক কাটেন ওন্দা তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় নেতা চন্দন চক্রবর্তী। কেক কাটার পাশাপাশি 2026 সালের বিধানসভা নির্বাচনে ফের দিদিকে মুখ্যমন্ত্রী করার শপথ নেন তৃণমূল কর্মী সমর্থকরা। চন্দন চক্রবর্তীর কণ্ঠে শোনা যায় আত্মবিশ্বাসী বার্তা। 2026 সালে ওন্দায় বিরোধী বিধায়ককে পরাজিত করে জোড়া ফুল ফোটানো হবেই। এই দিন তৃণমূল নেতৃত্বের স্লোগান যতই করো হামলা আবার জিতবে বাংলা। একই সঙ্গে বাংলায় এসআইআর ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে চন্দন চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবেই লড়াই করবে। আমরা নাকাইজুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসে সবাই আমরা সমবেত হয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের সকলের প্রিয় নেত্রী, সবার প্রিয় দিদি, বাংলার জনদরদী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন। এই শুভ জন্মদিনে আমরা আজকে নাকাইজুড়ি তৃণমূল পার্টি অফিসে আমরা শপথ নেব যে 2026-এ দিদিকে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রীর আসনে আমরা অধিষ্ঠিত করব। আজকে কেন্দ্রের বিজেপি সরকার এবং এসআইআর গণেশ কুমার বাংলার মানুষের উপর যে অত্যাচার কুশাঘাত নামিয়ে নিয়ে এসছে, বাংলার মানুষের যে ভোটের অধিকার তা কেড়ে নেওয়ার জন্য এবং ডিটেনশন ক্যাম্পে তাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় আমরা আছি। তিনি শুধু দিদি নয়, শুধু মুখ্যমন্ত্রী না, তিনি বাংলার একজন মমতাময়ী মা। তার আদর্শকে তুলে ধরে আমরা আজকে ছোট্ট একটা কেক কাটবো এবং তাকে আমরা সবাই মিলে শুভেচ্ছা জানাবো এবং আমরা সবাই মিলে একসঙ্গে বলবো যে আমরা আগামী দিনে 2026-এ দিদিকে আমরা আবার মুখ্যমন্ত্রীর জায়গায় দেখতে চাই। আমাদের ওন্দা বিধানসভা, এখানে যে বিজেপির যে বিধায়ক আছে তাকে সরিয়ে দিয়ে আমরা ওন্দা বিধানসভা আমরা জয়যুক্ত করব তৃণমূলের দুটি ফুলকে। এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে একবার সবাই মিলে বলবো জয় বাংলা, জয় বাংলা। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।